আকস্মিক বৃষ্টি আর ভূমিধসে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। ডোডা জেলায় বন্যায় ভেঙে গেছে ঘরবাড়ি, দোকানপাট, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। রামবান জেলায় ঘটেছে হতাহতের ঘটনা। রোববার রাজগড় তেহসিলে আকস্মিক বৃষ্টির পর ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ, এসডিআরএফ ও স্বেচ্ছাসেবী দলগুলো মিলে সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে পাহাড়ি ঢালে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েকজন মারাও গেছে। এই রাস্তাটি একটি সাধারণ প্যাসেজ, কিন্তু এখন এই রাস্তার পার হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ত্রাণ কার্যক্রম ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ভয়াবহ বন্যায় পাকিস্তানের উত্তরাঞ্চলের হাজার হাজার গ্রামের অন্তত 15 লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 850 জনের। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত বৃষ্টিপাত ও ভারত বাঁধ খুলে দেয় পাঞ্জাব প্রদেশ দিয়ে প্রবাহিত রাভি, শতদ্রু ও চেনাব নদীর পানি বেড়ে যায়। টানা বৃষ্টি ও নদ নদীর পানি বাড়ায় বাস্তুচ্যুত হয়ে পড়ে হাজারো মানুষ। অনেকে অস্থায়ী তাঁবুটা নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন। আমাদের এখানে প্রতিদিন পানি বেড়েই চলেছে। বন্যায় আমি আমার পরিবার বাসায় আটকে পড়েছিলাম, পরে উদ্ধার কর্মী দল এসে আমাদের উদ্ধার করে। ভারত তাদের অতিরিক্ত পানি সরাতে সম্প্রতি বাঁধ খুলে দেয়। এতে পাকিস্তানের নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়ে। তবে সিন্ধু চুক্তি নিয়ে দ্বন্দ্বের পরও পাকিস্তানকে 3 বার বন্যার সতর্কতা দিয়েছিল দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ।